দুধের পেয়ালায় শহীদের মুখ। হযরত সুমাইয়া, তার নাম ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলছে, কারণ তিনি প্রথম মহিলা শহীদ। পাপিষ্ঠ আবু জেহেলের বর্ষার আঘাতে জাজর হয়ে যায় তার পবিত্র দেহ। সুমাইয়ার স্বামীর নাম ইয়াসির, তিনিও ইসলামের দুশ্মনদের হাতে শহীদ হন তার আদরের পুত্র আবদুল্লাহ। এই শহীদ পরিবারে জন্মগ্রহণ করেন আর এক সাহসী সৈনিক হযরত আম্মার। পিতা মাতা আর শহীদের ভাইয়ের মতো আম্মারও ছিল শাহাদাতের অদম্য পিপাসা। ইসলাম গ্রহণ করার পর হযরত আম্মার নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন আল্লাহর পথে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায় পরিপূর্ণ ছিল তার হৃদয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে ভালোবাসার কারণে আম্মারের উপর নেমে আসে কাফেরদের পক্ষ থেকে হাজারো অত্যাচার, চলতে থাকে নির্যাতন আর জুলুম। কিন্তু যে হৃদয় একবার আল্লাহকে ভালোবেসেছে রাসূল এবং ইসলামকে, সে কি আর কোনো কিছুকে পরোয়া করে? আম্মারও পরোয়া করতেন না, ভয় করতেন না কাফেরদের রক্তচক্ষু আর জুলুমের নির্যাতনকে। হাসি মুখে তিনি সহ্য করতেন কাফেরদের নিষ্ঠুর আচরণ। একদিনের একটি ঘটনা, পাপিষ্ঠ মুশরিকরা একত্রিত হয়ে ধরে এনেছে হযরত আম্মারকে। আম্মারের সামনে তারা আগুন জ্বালিয়ে আনন্দে লাফালাফি করলো। দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। সে প্রজ্বলিত আগুনের উপর তারা নির্দয়ভাবে শুইয়ে দিল হযরত আম্মারকে। কি নিষ্ঠুর আচরণ, পশুকেও হার মানায়। এমন সময় সেখানে উপস্থিত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মারের এই করুণ অবস্থা দেখে তিনি শিউরে উঠলেন। তিনি আম্মারের মাথায় রাখলেন দরদের হাত, তারপর ব্যথিত কণ্ঠে বললেন, হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমিও আম্মারের জন্য শীতল হয়ে যাও। আরেকবার মুশরিকরা আম্মারকে দীর্ঘক্ষণ পানিতে চুবিয়ে রেখেছিলেন। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। ইয়ামামার যুদ্ধ, ভয়ঙ্কর এক যুদ্ধ। প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছেন আম্মার। হঠাৎ তার একটি কান কেটে মাটিতে পড়ে গেল। ভ্রুক্ষেপ নেই তার, তিনি তখনও যুদ্ধ করে যাচ্ছেন। সেই দিকে কাফেরদের ব্রু তছনছ করে যাচ্ছেন। একবার মুসলিম বাহিনী তো প্রায় ছত্রভঙ্গ হয়েই পড়ছিল। আম্মার তখন একটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে তার সাথীদেরকে লক্ষ্য করে বললেন, হে মুসলিম মুহাজিরবৃন্দ, তোমরা কি জান্নাত থেকে পালাচ্ছ? আমি আম্মার ইবনে ইয়াসির, এসো আমার দিকে এসো। ব্যাস, জাদুর মতো কাজ করলো তার সেই আহ্বান। আম্মার এই আহ্বানের সাথে সাথে মুসলিম বাহিনীর মধ্যে আবার সাহস ফিরে এলো। মুসলিম মুজাহিদরা প্রাণপণে ঝাঁপিয়ে পড়লো এবার দুশমনদের উপর, এবং আল্লাহর রহমত, এ যুদ্ধে বিজয় লাভ করলো মুসলিম বাহিনী। আম্মারের উপর খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করত কাফেররা। একবার অতিষ্ঠ হয় তিনি ছুটে গেলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাকে বললেন হৃদয়ের সকল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদ দিয়ে শুনলেন আম্মারের কথা। তারপর কোমল কণ্ঠে বললেন, সবর করো। তারপর দু হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াসির কান্দারের লোকদেরকে তুমি ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারের বাড়ির পাশ দিয়ে যখনই যেতেন তখনই তিনি তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতেন, আর তাই দেখে কেঁদে উঠত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল বুক। তিনি তাদেরকে সান্ত্বনা দিতেন সবসময়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আম্মার পরিবার লোকেরা, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে। হিজরতে ৬-৭ মাসের পরে কথা, মদিনা মসজিদের ভিত্তি স্থাপন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মসজিদ তৈরি কাজ করেছেন। হযরত আম্মারও মাথা ইট বহন করে আনছিলেন। তার মুখে তখন ধ্বনি হচ্ছিল, নাহনুল মুসলিমিন নাবাতাল মসজিদ, অর্থাৎ আমরা মুসলমান, আমরা বানাই মসজিদ। সবাই একটি করে ইট বহন করছিলেন, আর আম্মার উঠাচ্ছিলেন দুটো করে। একবার রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি, তার সারা শরীর ধুলোবালি, মাথা ইটের বালি আর কুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন খুব কাছে। তারপর অত্যন্ত আদরের সাথে আম্মারের মাথায় ধুলোবালি ঝেড়ে দিলেন। তারপর কাপা কণ্ঠে বললেন, আফসোস আম্মার, একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আর তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে। রাসূলের ভবিষ্যৎবাণী সত্যিই বিফলে গেল না। রাসূলের সেই অমর বাণী। বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রতিটি যুদ্ধে আম্মার অংশগ্রহণ করেছিলেন। সকল যুদ্ধে তিনি রেখেছিলেন সাহসের পরিচয়। অবশেষে এলো সিফিনের যুদ্ধ, হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে তুমুল যুদ্ধ। আম্মারের বয়স তখন ৯১ বছর। এই বৃদ্ধ বয়সে তিনি স্থির থাকতে পারলেন না।
হযরত আলীর পক্ষ নিয়ে তিনি রওনা দিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ যাচ্ছেন হযরত আম্মার, যাচ্ছেন আর বলছেন, হে আল্লাহ, আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে কিংবা পানিতে ডুবে জীবন উৎসর্গ করলে তুমি খুবই খুশি হবে, তবে তোমাকে খুশি করার জন্য আমি তাই করতাম। আমি যুদ্ধে যাচ্ছি, আমার উদ্দেশ্য কেবল তোমাকে খুশি করা। যুদ্ধ চলেছে, তখন সন্ধ্যায় ঘনিয়ে এসেছে। আম্মার কয়েক ডুব দুধ পান করলেন। দুধের পেলায় যেন তিনি ভেসে উঠতে দেখলেন শহীদের মুখ। প্রশান্ত হলো তার মন আর উজ্জ্বল হয়ে উঠল তার চেহারা। দুধ পান করতে করতে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন দুধই হবে আমার শেষ খাবার। আজ আমি আমার বন্ধুদের সাথে মিলিত হব, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হব। একথা বলতে বলতে হযরত আম্মার সৈনিকদের কাতারে যোগ দিলেন এবং তারপর যুদ্ধ করতে করতে শহীদ হলেন তিনি। হযরত আম্মার ছিলেন অত্যন্ত ক্ষুধাভীরু। আল্লাহকে খুশি করাই ছিল তার জীবনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন হযরত আম্মার। মাটি ছিল তার একমাত্র আরামদায়ক বিছানা। হযরত আম্মার, তিনি যেমন ছিলেন সৎ, বিনু এবং ক্ষুধাভীরু, ঠিক তেমনি ছিলেন সত্য পথের এক অসীম সাহসী যোদ্ধা। একমাত্র ইসলামকে ভালোবেসে কেবল তিনি নন, তার গোটা পরিবারও নিজেকে জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর রাস্তায় হাসি মুখে।